চলে আসলাম তোমাদের সাথে আরেকটা চাঁদ রাতের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। গতবারের চাঁদ রাতের ব্লগটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো, এজন্য ভাবলাম যে এই ঈদেও কয়েকটা ক্লিপ নিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমারও ভালো লাগে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে, আর তোমরা অনেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করো। তো চাঁদ রাতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, সকাল সকাল বলতে হচ্ছে 10টা বাজে। তো ওই দিন ওয়েদারটা খুবই ডাল ছিল আর আমার রুমও খুব এলোমেলো ছিল। এমনিতেই ওয়েদার খারাপ, তার মধ্যে হচ্ছে আমার রুমও এলোমেলো, তো আমার মনটা ভীষণ ভারী লাগছিল। তাই ফার্স্টলি হচ্ছে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিই, যেহেতু আগামীকালকে ঈদ উল আধা। তারপর হচ্ছে আমি গরুটা দেখতে গিয়েছিলাম। আমার গরুটা খুবই পছন্দের, নর্মালি আমি গরুর সামনে এত যাই না, খুবই ভয় পাই। তো এই গরুটাকে আমি খুবই আদর করেছিলাম, আমার খুব পছন্দের একটা লাল রঙের গরু। তো ওকে আদর করতে করতে গরুটার প্রতি খুবই মায়া জন্মে গিয়েছিল। তারপর এখন দেখো রাস্তায় কত বেশি রোদ। তো একটু আগে ওয়েদার ডাল ছিল, এখন আবার সুন্দর করে রোদ উঠে গিয়েছে, ঠিক আমার একদম মুডের মতো, এই ভালো এই খারাপ। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আমার একটা ননদের বাসায়। ও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়, আগে জানতাম না যে ও এত সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। তো যখন আমি ফেসবুকে ছবি পোস্ট করেছি তখন ওর পেজটা মেনশন করে দিয়েছি, তোমরা যারা যারা দিতে চাচ্ছ নাটোরের মধ্যে আছো তার ওর কাছ থেকে দিতে পারো। তারপর মেহেদি দেওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার ড্রেসের জন্য ওড়না কেনার জন্য। তো এত ঘুরোঘুরি করার পরেও কোনো দোকানে ওড়না পাইনি, লাস্টলি এই একটা দোকানে পেয়েছিলাম আমার মনের মতো একটা ওড়না। কিছু হয়তো ঈদে সফট একটা অর্গানজা মেটেরিয়ালের ওড়না ছিল, ওড়নাটা খুবই সফট ছিল। গরমের মধ্যে এই টাইপের আরামদায়ক ওড়না খুঁজছিলাম, তো শিফনের মধ্যে নিতে যাচ্ছিলাম না, এটা যেহেতু রেগুলার মনে হয়। বাসায় এসে অনেককে মেহেদি দিয়ে দিয়েছিলাম, তো আমিও কিছু ছবি তুলছিলাম মেহেদির। আর এবার রাতের আগে মেহেদি দিয়ে রেখেছিলাম, যেহেতু রাতের বেলা খুবই প্যারা হয়ে যায়। তারপর হচ্ছে এখানে দুধটা গরম করছিলাম, গরম করতে করতে দেখলাম যে দুধটা আর কি ফেটে গিয়েছে। এরপর যাই হোক ট্রিকলি ভাবলাম যে ফাটা দুধ দিয়ে কি করা যায়, এতগুলো দুধ। তারপরে দুধ দিয়ে হচ্ছে আমি কালো জাম বানিয়েছিলাম, মানে আমার মতো করে, তবুও সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো আমার শ্বশুর বলেছিল যে দোকানের থেকে বেশি ভালো হয়েছে। তো এই টাইপের কমপ্লিমেন্ট পেলে আর কি লাগে বলেন। সে আমার বানানো ঘি দিয়ে নবাবী সেমাই বানাবো, এজন্য হচ্ছে ঘি নিয়ে নিব ফার্স্টে। তো নবাবী সেমাইয়ের জন্য ঘি হচ্ছে মাস্ট। সেমাইটাকে হচ্ছে বেশি করে ঘি দিয়ে চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ঘিটা হচ্ছে আমি বানিয়েছিলাম, আমি নর্মালি কিচ্ছুই পারি না বলতে গেলে। তো আমার শ্বশুর আমাকে বলে দিয়েছিল যে এভাবে এভাবে ঘি বানাবা, তাহলে খুবই ভালো হবে। এই তো সবকিছু দিয়ে সুন্দর মতো করে হালকা একটু কনডেন্স মিল্কও দিয়েছিলাম একটু ক্রিস্পি ভাইবস আনার জন্য। এরপর হচ্ছে আমি আমার হাজবেন্ডের ফেভারিট শির খুরমা অ্যান্ড হচ্ছে নবাবী সেমাই আর তার সাথে মিষ্টি। দেখেন রান্না বান্না করে আমার কিচেনের কি একটা অবস্থা, গুছিয়েছিলাম পরে। এরপর হচ্ছে রাতে ওরা আতশবাজি পটকা নিয়ে এসেছিল, সবাই মিলে এনজয় করতে করতে এগুলা ফাটালাম। তো এখানে বড় ছোট সবাই মিলে আমরা এনজয় করি। তো সবাই ক্যামেরা শাই, এর জন্য সবাইকে আমি আর কি ভিডিওতে নিই না। তোমরা হয়তো ভাবো আর সবকিছু আমরা দুজনেই হয়তো থাকি। তো যাই হোক, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর সবাই আমাদের জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।